মুআজ আমি তোমাকে ভালোবাসি, মুআজ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মুআজ এই দুয়াটা কখনো নামাজের পরে ছাড়ো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়াটা কেউ পড়বে নামাজের পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে একজন সাহাবীকে নবীজি কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি বললেন? আমলের কথা শোনাইলেন। আর আমরা ভালোবাসা ডাকি রমনা পার্কে। কথা বলেন না কেন? বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা, বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা, বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা, বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা। দোস্ত এই সালমান বিকালে কই আসুস? কই দোস্ত আজকে তো ফিরি আছি। কাই বেটা একটু আড্ডাবাজি করে। কই আমো? কই বেরিবাদের দিকে আয়। যাইয়া চিপা চাপাই ঢুকে ফুকাফুকি শুরু। কথা বলেন ঠিক কিনা? এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে, আর আমার নবী ভালোবাসার কথা বলে আমল শিখাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষের আখলাক হচ্ছে ভালোবাসা করবে কার জন্য? আল্লাহর জন্য। আর এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন। আবার বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। মুসনাদে আহমদের 22,119 নম্বর হাদিস। সুতরাং আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, কোন নামাজের পরে এই দোয়া ছাড়বা না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই, কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে। মানে নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে, নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি খেয়াল করেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্র কে? আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্র কে, আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন, যার টাকা নাই, মাফি ফুলুস। যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সবচেয়ে দরিদ্র কে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাদামা হাদা قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقتص هذا من حسناتي وهذا من حسناتي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত এই সমস্ত আমল নিয়ে আসবে, এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তার কাছ থেকে তার সওয়াবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে। পাওনা বা হক আদায়ের পূর্বে তার সওয়াব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজির 2418 নম্বর হাদিস। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। পড়ে পড়ে বললাম কেন? কারণ আছে, হাদিসটা খুব দীর্ঘ হাদিস। এবার আসেন ব্যাখ্যায়। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, আপনি হজ করলেন, আপনি জাকাত দিলেন, আবার মসজিদ থেকে বাইর হয়ে একজনের বাপ্পা তুলে গালি দিলেন। কি দিয়েছেন? গালি দিয়েছেন। আরেকজনের হক মেরে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে ঘুষি মারছে, প্রহার করেছে। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন। আপনি একদিন গালি দিয়েছেন, এই গালির বদলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দিবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন, আপনার সওয়াব কেটে তার আমল নামায় বুঝিয়ে দেওয়া হবে।
আপনি এবার আল্লাহরে বলবেন, আল্লাহ 60 বছর নামাজ পড়লাম, আজকে তো আমল দেখতেছি 500 গ্রামও নাই। আল্লাহ তখন বলবে, জালেম, নামাজ তো পড়ছিলি। আমার হাবিব যে সুনানে তিরমিজির হাদিস আগে বলে গেছিল যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই। আজকে হচ্ছে তুই কাঙ্গাল, তুই ফকির, তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করেও আরেকজন হক মেরেছিস, আরেকজনকে ঠগাইছিস। আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়া দিছি, এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বেড বেডায় তাকায় থাকবো আর কইব, আল্লাহ লাভটা হইল কি? 35 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, এখন হবে ডাকি? আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়ায় আছিস কেন? শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, 30 বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে 10,000 করে জমাইলেন। 30টা বছর টার্গেট কি? নিজে খাওয়ার লেগা, একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে, বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারি। 30 বছর পরে ব্যাংকে যা দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি, সরকার সব টাকা নিয়ে চলে গেছে। মাথায় আকাশ ভাঙ্গা পড়বে না, ঠাডা ভাঙ্গা পড়বো। কথা বলেন না কেন? 30টা বছর টাকা জমাইলাম, একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই। 30 বছর নামাজ পড়ে এই পাপগুলো কইরা কবরে গেলেন, কুছ ভি ফায়দা নেই হোগা, একেবারে ডিরেক্ট জাহান্নামে যাইতে হবে। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না, যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে। কয়দিনের জিন্দেগি ও ভাই, কয়দিনের জীবন। আহা, এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স 40-এর উপরে, ম্যাক্সিমামই যাদের দাঁড়িয়ে আছে 40-এর উপরে বয়স, আর যুবক ম্যাক্সিমামে 20 ক্রস করেছে। আর বাকি কয়দিন? 40 হয়ে গেলে ধরে নেন অ্যাভারেজে 60 বছর, আর 20 বছর ধরে নিলাম। নিশ্চয়তা তো নয়, যে কোনো সময় মরে যাবেন, যে কোনো সময় মারা যাবেন। 20টা বছর যে আপনি বেঁচে আছেন, এই 20 বছরের পুরো হায়াতটা, পুরো জিন্দেগিটাকে আপনি ব্যবহার করতে পারবেন? কিছু সময় থাকবে অসুস্থতা, কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া, কিছু সময় থাকবে খাওয়া দাওয়া, কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা, কিছু সময় থাকবে বৃষ্টি, কিছু সময় থাকবে প্রখরতা, কিছু সময় থাকবে তাবদাহ। প্রিয় ভাইরা আমার, 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, 30টা বছর কিন্তু ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়। ঠিক কেনা? 30 বছর ঘুমায় কাটাইলেন, 12 বছর ছিলেন নিষ্পাপ, থাকলো 18 বছর। 18 বছরের মধ্যে অফিসে সময় দিলেন, বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন। এই যে টাইম কিল হলো, জ্যামের মধ্যে আটকায় থাকলেন। এই গোটা দুনিয়াটাকে 60 বছরের মধ্যে মাত্র 2 বছর থেকে 2.5 বছর ভোগ করা যায়। আর এই 2-2.5 বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে। ঠিক কেনা? কবে বুঝবো আমরা? সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে, কিন্তু সারা জীবনে কি সঞ্চয় করলেন? কবরের ফ্ল্যাটটা কি ঠিক আছে? কবরের ফ্ল্যাট, কবরের জায়গা, কবরের টাইলস, কবরের প্রশস্ততা, সেই সঞ্চয় কি আমরা করেছি? আহা, কি তাপ, কি গরম, পিঠটা একেবারে চিটপিট করতেছে। হুজুর, পিঠের মধ্যে যেন চামড়া উঠে যাচ্ছে বিছানায় যদি পিঠ ঠেকতেছে কারেন্ট না থাকলে। এই গরমে যদি এই অবস্থা হয়, 1.5 হাত মাথার উপরে যখন সূর্যটা আসবে, মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, ঘামের মধ্যে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে, মানুষের অবস্থাটা কি হবে? এই সমস্ত গরম তো জাহান্নামের সেই বার্তায় দিয়ে যাচ্ছে। ঠিক কেনা? একটাবার কল্পনা করেছি, জানালা খোলা, দরজা খোলা, কারেন্ট নাই, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে, তারপর অসহ্য যন্ত্রণা, গরম। ভাই, কবরেতে কোনো বাতি নাই, কবরেতে কোনো জানালা নাই, কবরেতে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই, এসি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা নাই। সেই কবরটা কেমন হবে? আপনার কবরের দিনটা কেমন যাবে? আপনার কবরের রাতটা কেমন যাবে? ও ভাই, যখন ঢেকে দেওয়া হবে, ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে। আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে। আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত। দিন দিনের মতো চলবে, রাত রাতের মতো চলবে, সূর্য সূর্যের মতো উঠবে ডুববে, চাঁদ চাঁদের মতো চলবে ডুববে, আসবে যাবে। আপনার কবরের পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন। ঠিক কিনা?
আপনিহীন পৃথিবী কিচ্ছু না ভাই। আহা, রাহমানি হুজুর যতদিন খুতবা দিচ্ছে, কালকে মারা যাবে এই মেম্বারে এসে আরেকজন খুতবা দিবে। এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে, কালকে মারা যাবে তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে। এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এতজন এসেছে, আজকে মারা যাক তার জায়গা আরেকজন আসবে, তার চ্যানেল থাকবে না, আরেক চ্যানেল আসবে। আপনার দোকানটা আপনি মারা যান, আপনার সন্তান চালাইতে পারবে না, ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে। দুনিয়ার গতিতে চলবে, ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আমি হব, ঠিক কিনা? কয়দিনের জিন্দেগি, একটু শুদ্ধ হই না ভাই। কবর বড় কঠিন জায়গা। এই যে তাপ, এই যে তাবদাহ, এই যে প্রখরতা, এগুলো দরকার আছে, না হলে মানুষ চিনবে না তো। আরে সুখের স্বাদ সেই পায় যে দুঃখে থাকে। যে জীবনে দুঃখে হয় নাই, বিপদে পড়ে নাই, তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না, ঠিক কেন ভাই? এই যে গরম, উষ্ণতা, এগুলো কি বার্তা দেয়? জাহান্নামের নিঃশ্বাস এই গরম। একটু কল্পনা করেন তো, কারেন্টটা এখনই চলে গেলে জানলাগুলো লাগায় থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল। এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। ও ভাই, কিয়ামতের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই। কবরের জিন্দেগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না, সেদিন খা খা করবে সবকিছু। সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মানুষের হক নষ্ট করব আমরা? ইনশাল্লাহ বলেন। কাউকে তুচ্ছ তাচ্ছল্য করব না, গাল মন্দ করব না। যতদিন খাবো হালাল খাওয়ার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বকরি চড়াইতে পারে, নবীজি যদি আয় উপার্জনে হালাল পথ অবলম্বন করতে পারে, হালালের মধ্যেই শান্তি ভাই, হালালের মধ্যেই শান্তি। হালাল পয়সার ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন, হারাম পয়সার ওই কাচ্চিতেও ওই স্বাদ পাবেন না, গরুর রেজালাতেও ওই স্বাদ পাবেন না। লিখে নিয়ে যান। হালালে এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, প্রমাণ নেন। রিকশাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে স্বাদ পায়, হারামখোর সুদখোর আরেকজনের হক নষ্ট করে, এই বেটা জুমার দিনে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছের কোপ্তা টোপ্তা এগুলো খাওয়াই শান্তি পাবে না, স্বাদ পাবে না, তারপরও রুচি ঠেকতেছে না এর মুখের মধ্যে। রিকশাওয়ালার মুখে রুচির অভাব নাই। কারণটা কি? কায়িক পরিশ্রম করতেছে, হালাল উপার্জন করতেছে। আল্লাহ এমন বারাকাত তার জিব্বার মধ্যে দিয়েছে, খাবারের মধ্যে দিয়েছে, যা জিব্বার মধ্যে দিতেছে এটাই স্বাদ লাগতেছে। আর যখন বারাকাত উঠে যাবে, বরকত যখন উঠে যাবে, সন্তান থাকবে, কথা শুনবে না ভাই। কিছু বাপ মার সন্তান এখন আছে, দেখবেন কথা শুনে না। এবং সতর্ক হয়ে যান আপনারাও। আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন আমার এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানও তৈরি হবে, গোটা বিশ্বে তো তৈরি হয়েই গেছে। যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন, অনেক বাপ আপনারা এখানে আছেন, রাস্তায় ওই যে যখন মুরগি টুরগি দেখেন পোড়ানো, মন চায় যে আমি একটু খাই, কিন্তু খায় না। যাই বাড়িতে নিয়ে যাই, সবাই একসাথে খাবো। আয়সা দেখলেন যে বাড়িতে আপনি এক টুকরাও পান নাই, ওই 4 বাচ্চা মিলে কাটাকাটি করে খাইছে। তো এত কষ্ট কাদের জন্য করতেছেন? সন্তানের জন্য না? কিন্তু এই সন্তান যদি আপনারা জাহান্নামে নেয়, এই সন্তান কি লাভটা হবে তখন? অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে, শুধু গাদ্দারি করে। বয়স এখনই 20 বছর, বাপকে মারতে পর্যন্ত যায়। এরকম কোনো সন্তান যদি থাকে, তোমার কাছে হাত জোর করে বলি ভাই, তুমি কারে মারতে যাচ্ছ? তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছ, ঠিক কিনা বলেন? হুমা জান্নাতু কানারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। বাপ মাকেও খুশি রাখবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। আর এই যে সমস্ত বাপ মা হারামের সাথে জড়িত, ম্যাক্সিমাম বাপ মার সন্তানদের উপরে ইফেক্ট পড়ে। খাচ্ছেন হারাম, পড়ছেন হারাম, পড়াচ্ছেন হারাম, আশা করবেন ভালো কিছু সম্ভব না। হারামের সাথে সম্পৃক্ত হবেন, আরাম চলে যাবে। কামান কম, এখন তো খালি টাকা টাকা, মাল ছাড়া কোনো কথাই নাই। যেখানে মাল সেখানে মাল কামান, কম কামান, কিন্তু হালাল পথে উপার্জন করেন, ছেলে মেয়ে মানুষ হবে। আর হারাম খাইবেন, এই অনেক ছেলেরাও জানে ভাই, বিশ্বাস করেন, আপনারা কষ্ট নিন না। ছেলেমেয়েরা 20 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতিগতি, যে আমার বাপ কতটুকু সৎ আর কতটুকু অসৎ। বাপকে তো কেউ খারাপ বলতে পারে না, কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত, এটা যদি কোনো সন্তান জেনে যায়, সেই বাপের ভিতরে মনুষ্যত্ববোধ থাকলে বাপ মাথা ঠুকে কাঁদবে, কাঁদবে, কাঁদবে। কাঁদা উচিত, কারণ জানে আমার সন্তান যে আমি একজন হারামখোর বাবা, ঠিক কিনা ভাইরা?
লজ্জা করে না আরেকজনের জমি দখল করে, লজ্জা করে না আরেকজনের থেকে চাল ডাল মানে জোর দখল করে, চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। আমাদের লজ্জা থাকা উচিত, যারা এই সমস্ত কাজগুলো করে লজ্জা থাকা উচিত। ভাই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। হারামের পথ ছাড়েন, হালালের পথে আসেন। এই যে গজবগুলো কেন আসতেছে? এমনি এমনি আসতেছে মনে করতেছেন? আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে অশ্লীলতা বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, যাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে, পাপে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা বন্ধ করে দিবে। সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব। সবাই বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টি